আসসালামু আলাইকুম। কুমিল্লা রেস্কিউ সেন্টার থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা যে কাইলাজিরি যে সাপটা খেলার মাঠের এই পূর্ব দিক থেকে আমদ আলীর মিয়ার বাসা থেকে আমরা সেই সাপটা উদ্ধার করছি। এই সাপটি দেখেন একটি মনোক্লেট কুবরা, যারা বলা হয় ইংরেজি নাম, বাংলাদেশের পদ্ম কোকরা, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা কৈথিয়া। এই সাপটি হাইলি নিউরোটক্সিন, আর সাপের সবসময় কামড় দিলে ধারণ করে যে এই সাপটি কত বড় সাইজ, আমরা কতটুকু শরীরের বিষ ঢুকছে এরকম একটা ধারণা করা হয় সেই সাপের উপরে নির্ভর করে। কিন্তু এটা সাধারণত যে কোনো কুবরাই একটা যে বিষ প্রয়োগ করে মানুষের ভিতরে অন্তত এক কামড়ে 6 জন মানুষ মরতে পারে। আর কিন্তু এটার যে সাইজ আর যে কোয়ালিটি আপনি দেখেন, এই সাপের কোয়ালিটিটা দেখেন, এটা যদি দেয় একবার 12 জনের মানুষের বিষ একবার প্রয়োগ করবো, বুঝছেন। এই সাপটা হচ্ছে একটা মহিলা সাপ, মনে হয় সাপটি ডিম পেরে এসে আমরা ডিমটি কোনো অবস্থায় উদ্ধার করতে পারছি না। সাপটি উদ্ধার করছি বাংলাদেশ ওয়াইল্ড থেকে। আমার নাম্বার আছে, উনি আমার ফোন দিছে। শুক্রবার দিনে 12:30টার সময় আমি এই সাপটি উদ্ধার করছি। উদ্ধার করে কোনো কারণে ভিডিও করতে পারছি না, কোনো কারণে এই দেখাতে পারছি না, অন্য রেস্কিউর কারণে আমি ভিডিও করতে পারছি না। তো পার্টিতে ফোন দিচ্ছে যে ভাই সাপটি কী করছেন। আমি বাংলাদেশ বন বিভাগ ফরেস্ট আমি ওরা জানাইছি, ওরা বলছে সাপটা আপনার কাছে রাখেন, আর আমার বিস্তারিত কুমিল্লা সামাজিক বন বিভাগের কাছে আপনি করে আপনি এই সাপটা রিলিজ করেন। এ কারণে আমি সাপটি ছাড়তে পারছি না। অবশ্যই এই সাপটা দেখছেন তো, এটা খুব বিগ সাইজের সাপ। আসলে কিন্তু এত বড় কুবরা বিগ সাইজ হয় কিন্তু পাওয়া যায় না বেশি একটা। কুবরা 5 থেকে 6 ফুট, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এর বেশি একটা হয় না। প্রায় এটার ওজন 3 কেজির মতন আছে, 3 কেজির মতন আছে। আর এক কামড়ে প্রায় 60 মিলিগ্রাম বিষ ঢুকে দেয় শরীরের মধ্যে। 14 মিলি এনাফ। এই সাপে কিন্তু 12 মিলিগ্রাম 14 মিলি 12 মিলিগ্রাম এই বিষের মধ্যে এটা মানুষের প্রয়োগ করে। ঠিক আছে, তো 12 মিলিগ্রামের একটা মানুষ মারতে হলে 12 মিলিগ্রামের বিষ এনাফ। আর বাইপার প্রজাতি 14 মিলি, আর ক্র্যাট প্রজাতি 2 মিলি বিষে এনাফ। তবে এই সাপে তো দেখছেন খুবই একটা ভয়ঙ্কর আক্রমণাত্মক সাপ, কিন্তু তারা বাড়ির পাশে থাকার কারণে আমরা বাধ্য হয়েছি এটা আনতে। কিন্তু এই ঘটনাস্থলে একটা মহিলার মাথা বাড়ি সাপেটা কামড় দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই, মহিলাটা বেঁচে গেছে একটু দূরে। তারপরে অনলাইন থেকে আমাদেরকে নাম্বার আনছে, আইনা আমরা ফোন দিছে, তারপরে আমরা যাই উঠে এই সাপটা উদ্ধার করছি। উদ্ধার করে কোনো ভিডিও আমরা বানাইতে পারছি না, অন্য রেস্কিউ থাকার কারণে। এরপর আজকে আমরা সময় পেয়েছি করছি, তারপরে আমরা সাপটা রিলিজ দেবো। এই সাপটা রিলিজ দেওয়ার জন্য এখানে আনছি, ভিডিও বানানোর জন্য। সাপটা সম্পূর্ণ পরিপূর্ণ আছে, সাপটা এখানে আমরা পরিপূর্ণ রাখিয়া এই সামান্য একটু নমুনা আমরা ফরেস্ট বাংলাদেশ পানি দুর্নীতি কমিশন, ওনার সাথে আমি পরামর্শ করছি কালকে রাত্রে। বলছে ভাই এটা আপনার কাছে রাখেন, আমরা অনুমতি দিলে সরকার থেকে তাহলে এটা আপনি রিলিজ করবেন, এছাড়া রিলিজ করেন না। সাপটা তো দেখছেন হেভি বিগ সাইজ, এই সাপ এই সাইজের বিগটা পাওয়া যায় না। আমি অন্তত এই বছরে 1 বছরের মধ্যে প্রায় 2-3টা এরকম সাপ উদ্ধার করছি। অন্তত পক্ষে 240টা সাপ, 240 পারিয়ে গেছে, প্রায় এই 70-এর কাছাকাছি এবার ইন টোটাল রেস্কিউ করছি এ পর্যন্ত। তো দেখছেন আমরা যারা সাপ ঢুকেই গরিবের বাড়ি, আর যে উদ্ধার যারা করে তারাই গরিব মানুষ হয়। কি রে, তারা মধ্যপ্রেমীর লোক হয়, বন্যপ্রাণী অন্য মানুষ ভালোবাসে না, সাপ দেখলেই মেরে ফেলে। কিন্তু একটা সাপের দাম কত জানেন? আর একটু বিষের দাম কত? বিষের দাম বর্তমানে বাংলাদেশে স্বর্ণের থেকে বেশি, হীরার থেকেও পরিমাণ হয়ে গেছে সাপের এই বিষের এই বেনামের দাম। কিন্তু এটা হাইলি নিউরোটক্সিন, এটা কামড় দিলে 100 মিনিটের ভিতরে জেলা সদর হাসপাতাল যাইতে হবো, নইলে বিনা চিকিৎসা আপনার মৃত্যু নিশ্চিত। 100 মিনিটের ভিতরে আপনার হাসপাতাল যাইতে হইব, হয়তো বাঁচার কোনো লক্ষণ নাই। যারা হুয়া ওজা কবিরাজের কাছে যাবেন, তার মানে আপনি আর যাইলে দুয়ারে সরাসরি আইতে গেলেন। কিন্তু এই 100 মিনিটের আগে অন্তত 6 ঘন্টা পর্যন্ত কোনো কিছু সাপ মেনটেন করা যায়। কিন্তু সাপের উপর নির্ভর করে যে আপনার শরীরে কত বিষ ঢুকছে, আর কত ঢুকছে বা সিমটম, আপনার লক্ষণ দেখছেন। সাপ হয়ডি স্টেন নয়, আর অনেক আক্রমণাত্মক। এই সাপের একটা স্বভাব আছে, মানুষের কাছে কিনে চলে আসে। আবার বলে দেন। এই সাপটি আমি তো আগে একবার বলছি যে এই সাপটির নাম বাংলা নাম হচ্ছে পদ্ম কোকরা, ইংরেজির নাম মনোক্লেট কুবরা, আর বৈজ্ঞানিক নাম নাজা কৈথিয়া। টক্সিনের নাম নিউরোটক্সিন। আর এটা কামড় দিলে নিউরো ফাংশন বন্ধ হয়ে যায়। কোনো সময় একটা কথা আছে যে সাপে কামড় দিলে মরার পর মানুষ জীবিত হয়, এই কথাটা একদম মিথ্যা। কিন্তু তার এই নিউরো ফাংশন বন্ধ হয়ে গেলে তার মৃত্যুর মতোই লাগে। কিন্তু পরে দেখা গেছে যে এই বিষের সংখ্যাটা কম ঢুকে গেলে তারপরে এই বিষের 3 ঘন্টা পরে নিজেই সুস্থ হয়ে যায়। এটি কোনো ওজা কবিরাজ কেউ ঠিক করতে পারে না। আর পৃথিবীতে কোনো মানুষ মরে যায় আবার জীবিত হতে পারে না, এটি পুরো একদম মিথ্যা। আর বিজ্ঞান সায়েন্সের আনযুক্তিকতা, এটি যত গুণে বলেন এটি সব মিথ্যা কথা। কখনো এই কোনো যারা ওজা কবিরাজ যাইতে পারবেন না। আপনি যাইতে হবে কার কাছে? একবার নির্ধারিত এই জেলা সদর হাসপাতাল, যেখানে আমাদের অ্যান্টিভেনাম পাওয়া যায়। 100 মিনিটের মধ্যে আপনি যাইতে হইব। আপনি বলি ঘুম করে দেখেন, আরো সামনে আসেন, ধরা যাবেন একটু, ধরবেন,
আমি বললে দেব এই বলে আমার কথা শেষ করলাম। আর এটা আমি রিলিজ করার জন্য প্রস্তুতি নিতেছি। আর নেক্সটে আরেকবার আমি ফরেস্টের সাথে যোগাযোগ করতেছি, করে আমি এটা রিলিজ দিয়ে দেবো। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।